অশোকনগর মঞ্চে বিধায়কের অশ্লীল আচরণে শোরগোল। টুইট করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ইতিমধ্যে ভাইরাল সেই ভিডিও। মামুনি, আমি একটু একটা কথা বলছি। মামুন, আমি নাচের গান করতে পারি, কিন্তু আমি নাচাতে পারি না রে। তোর মতো আমি নাচাতে পারি, তুই নাচাতে পারিস, কিন্তু আমি নাচাতে পারি না। অশোকনগরে উৎসবের মঞ্চে এক বিতর্কিত ঘটনার জন্ম দিলেন তৃণমূলের বিধায়ক নারায়ণ গোস্বামী, যার অশ্লীল আচরণ ও মন্তব্য নিয়ে শোরগোল শুরু হয়েছে। উৎসবের শেষ দিনে বিখ্যাত সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুরের অনুষ্ঠানের আগে মঞ্চে উঠে গান পরিবেশন করেন নারায়ণ গোস্বামী, কিন্তু গানের মাঝেই কিছু অশোভন বক্তব্য এবং অঙ্গভঙ্গির কারণে তিনি মুহূর্তে নজর কাড়েন উপস্থিত সকলের। কিছু সময়ের মধ্যেই গোস্বামী নিজের দলের কাউন্সিলরের নাম নিয়ে তোলাবাজি এবং রাজনীতির অস্বস্তিকর বিষয়ে মন্তব্য করতে থাকেন। তার বক্তব্যে শোভনতার অভাব ছিল এবং বেশ কিছু কটূক্তি ও অশ্লীল অঙ্গভঙ্গি করেন, যা উপস্থিত দর্শকদের মাঝে অবাক কাণ্ড ঘটায়। সঙ্গীত পরিবেশনের সময় তার এই আচরণে সেখানে উপস্থিত কয়েক হাজার মানুষ হতবাক হয়ে পড়েন। ইতিমধ্যে সেই ঘটনার ভিডিও পোস্ট হয়েছে সোশ্যাল মাধ্যমে। মামুনি, আমি একটু একটা কথা বলছি। মামুন, আমি নাচের গান করতে পারি, কিন্তু আমি নাচাতে পারি না রে। তোর মতো আমি নাচাতে পারি, তুই নাচাতে পারিস, কিন্তু আমি নাচাতে পারি না। এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলোতে এই ঘটনার পুরো চিত্রই ধরা পড়েছে। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে নারায়ণ গোস্বামী কিভাবে মঞ্চে উঠে ব্যক্তিগত এবং রাজনৈতিক বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য করছেন। এরপর থেকেই নানা মাধ্যমে তার বিরুদ্ধে তীব্র নিন্দার ঝড় বইছে। এক কথায় আমি একটাই উত্তর দেবো অশোকনগরবাসী হিসাবে, অশোকনগরের লজ্জা। এই অশোকনগরে ননীকর ছিলেন বিধায়ক, এই অশোকনগরে কেশবরঞ্জন ভট্টাচার্য ছিলেন, এই অশোকনগরে সাধন সেন ছিলেন, শর্মিষ্ঠা দত্ত ছিলেন, সত্যসেবিকর ছিলেন। অশোকনগর এই জিনিস কখনো আশা করে না, এটা বরদাস্তও করে না। এই লজ্জা যে কোথায় রাখবো, বাইরে গেলে এখন লজ্জা করবে যে আমি অশোকনগরের লোক, সেখানকার বিধায়ক। এক কথায় আমার তো দেখেই মনে হলো মদ্যপ অবস্থায় যা করলেন, এ জাস্ট ভাবা যাচ্ছে না। এবং এই যে আমরা বলি সবসময়, মানুষও বলে যে তৃণমূলের তোলাবাজির কথা, মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে একজন সারা গায়ে সোনা ভর্তি, তিনি যদি এক কথা এইরকমই যে তিনি যদি টাকা না দিতে পারেন তাহলে ব্রেসলেটটা দিয়ে যাবেন, সঞ্জয় রাহা সেই টাকাটা নেবে, তৃণমূলেরই কাউন্সিলর। কোথায় আছি আমরা? ঘটনায় ইতিমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইট করে তৃণমূল বিধায়কের এই আচরণের নিন্দা করেছেন। এখন প্রশ্ন উঠছে, এই ধরনের অশোভন আচরণের পর কি কোনো শাস্তি আসবে? অশোকনগরের সাধারণ মানুষ এবং রাজনৈতিক মহল এই ঘটনার পর অস্থির। বিষয়টির নিন্দা করা হয়েছে জেলা বিজেপির পক্ষ থেকেও। সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে অশোকনগর উৎসবকে কেন্দ্র করে। সেখানে অশোকনগর উৎসব যার পরিচালনায় চলছে, তাকে দেখলাম অপ্রকৃতস্থ অবস্থায় নাচ গান করতে, এবং তার কাউন্সিলরকে উদ্দেশ্য করে এমন সব কুকথাই বলবো, ইঙ্গিতপূর্ণ কথা, যেগুলো মানুষ বুঝতে অসুবিধা হয় না পেছনে কি আছে। কথাকার কে সোনাদার উদ্দেশ্য করে যেসব ভাষা ব্যবহৃত হলো, বা মহিলাদের উদ্দেশ্য করে যে সমস্ত রুচিকর বলে আমি মনে করি না সে সমস্ত কথা প্রকাশ্যে বলা হলো, এটা তো ভাইরাল হয়েছে, সবাই দেখতে পাচ্ছে। অশোকনগরের যে মান মর্যাদা, অশোকনগরের যে কালচার, সেটা একদম ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এটাই প্রমাণিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।